আচ্ছা, যাদের অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম রিজেক্ট হয়ে গেছে বা আন্ডার ইনকোয়ারিতে রয়েছে তাদের জন্য একটা বিরাট খবর। আজকে একটা ফর্ম পাবলিশ হয়েছে, তোমরা এখানে ড্যাশবোর্ডে দেখতে পারবে ফর্মটা। আমি পিডিএফটা যার যার লাগবে আমাকে যোগাযোগ করে আমি দিয়ে দেবো। ফর্মটা পাবলিশ হয়েছে তোমার নিকটবর্তী ভিডিওতে জমা দেওয়ার জন্য, যে যাদের যাদের ফর্মে পেমেন্ট ফেইলিওর এসছে বা রিজেক্টেড এসছে বা এখনও পর্যন্ত আন্ডার ইনকোয়ারি ভেরিফিকেশনের আন্ডার প্রসেস রয়েছে, তাদেরকে বলা হচ্ছে যে তোমরা এই ফর্মটা ফিল আপ করে তার সাথে ডকুমেন্টস দিয়ে নিকটবর্তী বিডিওতে বা এসডিওতে জমা দাও। কথাটা সত্যতা কতটা সত্যি জানি না, তবে যে গভর্নমেন্ট অফিস থেকে সেই ফর্মটা পাঠানো হয়েছে, সেই ফর্মটায় কি কি রয়েছে তোমরা দেখতে পাবে। আমি এখানে দিয়ে দেবো যে কি কি রয়েছে এই ফর্মের মধ্যে। এখানে বলা হয়েছে যাদের পাকা বাড়ি নেই বা যারা সরকারি বেতনমুক্ত রয়েছে বা এই ধরনের কিছু, যাদের পরিবারে কেউ সরকারি চাকরিয়াধীন রয়েছে বা সিএ আবেদন করেছে কিনা, এইগুলো সব টিকমার্ক মেরে সঠিক তথ্যটা বা যদি কারোর ভুল থেকে থাকে সেই ভুলটা যাতে সঠিক করে দেওয়া হয় তার জন্য রিকোয়েস্ট বা তার জন্য আবেদনপত্র একটি দেওয়া হয়েছে। সেইটা তোমার নিকটবর্তী পঞ্চায়েত বা বিডিওতে জমা দিতে বলা হচ্ছে। পঞ্চায়েতে হয়তো জমা নেবে না, তোমার বিডিওতে গিয়ে সঠিক কাগজপত্র দিয়ে জমা দেওয়ার কথা বলা হয়েছে। তো যদি যারা যারা চাও ফর্মটা জমা দিতে অতি দ্রুততার সাথে তোমরা তোমাদের ফর্মটা জমা দিয়ে দিতে পারো। আর যারা যারা মনে করছে যে দরকার নেই, তো তাদেরকে বলবো 10 তারিখ পর্যন্ত ওয়েট করতে। 10 তারিখের পরে তোমাদের স্ট্যাটাসটা যে আপডেট আসবে সেই অনুযায়ী তোমরা কাজ এগোতে পারো। আর যাদের মনে হচ্ছে যে এখনই জমা দেওয়া প্রয়োজন, তো আমি তাদেরকে বলবো অবশ্যই তোমরা জমা দাও এই ফর্মের সাথে কাগজপত্র সহকারে।